আপুদেরকে নিয়ে আসি। Okay. ওকে Stay. করে Stay. I'll be. হালকা হালকা স্নো পড়ে, গুড়ি 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 গুড়ি। না 3টা না, বলতেছি যে ধরো স্কুল শেষ ওই সময়টা না লাগাই দিব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে বাচ্চাদের শেষ স্কুল, ক্রিসমাসের আগে এবং নতুন বছরের ছুটি শুরু। আজকে শেষ স্কুল ছুটি, আবার নতুন বছরের জানুয়ারিতে স্কুল স্টার্ট হবে। তো আমরা বাইরে গিয়েছিলাম, কিছু টুকিটাকে শপিং করলাম এবং তারপরে বাচ্চাদেরকে নিতে চলে এসেছি। আজকে ওদের ছুটিটা আর্লি হচ্ছে, 1:30টার সময়, 1:30 স্কুলের ছুটি। তো আমরা চলে আসলাম ওদেরকে নেওয়ার জন্য। ওখানে এখানে রান করে কেন? ইজান, are you okay? Are you okay? How are you? Did you enjoy? Yeah. কি করলা? So in the morning we catched up on our English. I got. তো এই তো আমরা শপিং করেছিলাম, সেই শপিংটা এই যে দেখছেন এখানে দুটো কাপড়ের পিস আছে। আমি ইসমাকে বলছি চয়েস করার জন্য। তো এই দুটো কাপড়ের পিস আমি কিনেছি। আমি যে ইজোরা জামা বানিয়েছিলাম সেরকম ইসমার জন্য আমি একটা বানাবো, আমার জন্য একটা বানাবো, 1 পিস। তো দুটো কাপড়ের পিস এনেছি, 2 গজ করে। পার গজের কাপড়ের দাম পড়েছে আমার 7 পাউন্ড করে। সো 14 পাউন্ড ইচ পড়েছে। দুইটা কাপড়ে 2 গজ করে এখানে আছে। তো এই তো এখন আমি টুকিটাকি একটু নাস্তার আয়োজন করব। সকালের খাবার আমি এখনো ক্লিন করি নাই, আজকে একটু লেজি মোডে আছি। পুরি আজব আজব খাবার কোত্থেকে উদ্ভাবন করে ক্যাটচাপ দিয়ে ভাই বোনে মিলে বিস্কিট খাচ্ছে। বাটার পাফ, এই বিস্কিটটা ক্যাটচাপ দিয়ে খাচ্ছে। কথা, How does it taste like? Strawberry donut. Strawberry donut নাকি? It's head. Does it taste like a strawberry donut? No. No. To me, and you said it, right? It doesn't. Thank you. মানে আমার ফ্যামিলি মানে আমার না। ও আচ্ছা আচ্ছা, তারপর যে ধুয়ে দিত সেই জন্য। এখন আমরা গাড়ি ক্লিনিং এর লেগে যাচ্ছি। চলো চলো চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, 3টা বাজে, মানে দিন শেষ। সো আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম, গাড়িটাকে ক্লিন করতে হবে, সাংঘাতিক পরিমাণে ডার্টি হয়ে আছে। সো আনুষঙ্গিক যে জিনিসগুলো ক্লিন করার আমি এগুলো নিয়ে নিচ্ছি। ড্যাশবোর্ড ক্লিন করার জন্য ওয়াইপস, ডাস্ট ক্লিন করার জন্য ডাস্টার, অ্যান্টিব্যাক ওয়াইপ, আর হচ্ছে গিয়ে স্টেন রিমুভ করার জন্য স্প্রে। তো এই তো আমার গাড়ির অবস্থা খুবই বাজে, অনেক দিন ক্লিন করা হয় না, কারণ বাসার সামনে সচরাচর পার্কিং আমরা পাই না, যার কারণে প্রচুর পরিমাণে ডাস্টি হয়ে যায়। আর বাচ্চারা যেহেতু থাকে, ওরা খাওয়া দাওয়া করে, তো প্রচুর পরিমাণে ময়লা হয়ে আছে। তো আমি প্রথমে যেটা করব, কার সিটগুলোকে রিমুভ করে নিচ্ছি, তারপরে আমি ক্লিনের পর্যায়ে চলে যাব। তো রানীকে বললাম কার সিটগুলোকে সরিয়ে ফেলতে। তো এই যে দেখেন কি পরিমাণে ময়লা আর স্টেইন, বাচ্চারা যেহেতু খাওয়া দাওয়া করে হাবিজাবি, প্রচুর ময়লা হয়ে আছে। তো আমি এটাকে ক্লিন করব খুব সুন্দর করে, দেখে মনে হবে না
যে কোনো ডার্টি ছিল বা স্টেন ছিল। সো আমি এখন যেটা করছি, পকেটে ইজানের হাবিজাবি যে জিনিসগুলো রাখে আমি এগুলোকে রাবিশগুলোকে ক্লিন করে দিলাম। এখন হুবার দিয়ে দিব। তো প্রথমে আমি ব্যাক পার্ট থেকে শুরু করছি, প্যাসেঞ্জার সাইডের, যেহেতু বাচ্চারা ওখানে থাকে প্রচুর ময়লা, তো আমি ওই পার্টটা থেকেই শুরু করলাম। এখন আমি হুবার দিয়ে নিচ্ছি ইনিশিয়ালি যত ডাস্ট আছে বা এই যে নিচে ময়লাগুলো আছে আমি এগুলোকে একদম হুবার দিয়ে নেব। তো পেছনের হোভারটা দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটা হোভার দিচ্ছে রনি। তো যতক্ষণে ফ্রন্ট পার্টটা হোভার দিচ্ছি আমি এখানে স্প্রেটা দিয়ে নিব, আপহোলস্টারি ক্লিনারের স্প্রেটা। দেখেন কি পরিমাণ, একদম সাথে সাথে স্টেনটা তুলে ফেলবে। জাস্ট ওয়াও, দেখেন একদম স্প্রে দেওয়ার সাথে সাথেই ময়লাটাকে টেনে তুলে ফেললো। তো যে যে জায়গাগুলোতে স্টেন আমি স্প্রেটা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এখন সামনেটা হুভার দিয়ে নিচ্ছি। তো স্টেনটা কিছুক্ষণ থাকুক, স্প্রেটা ময়লাটা যখন নরম হবে আমি যে মুছে নিব। আর এখন ডাস্টটা আমি ক্লিন করে নিচ্ছি ডাস্টার দিয়ে। ওয়াইপস করার আগে ড্যাশবোর্ডটা, এই ডাস্টারটা যেটা সেটা আমি কিনেছি 99p শপ থেকে। 1 পাউন্ড পড়েছে, খুবই ভালো, যেহেতু লম্বা করা যায়, ঝুঁকাঝুঁকি করতে হয় না বেশি, জাস্ট হ্যান্ডেলটাকে বড় করলে হয়ে যায়। তো আমি ডাস্টটাকে আগে রিমুভ করে নিচ্ছি ওয়াইপ করার আগে। তো ডাস্ট রিমুভ করে এখন পিছনে যে আমি স্প্রে দিয়ে রেখেছিলাম স্টেইনগুলো ক্লিন হওয়ার জন্য, সেইটাকেই মুছে নিচ্ছি। তো স্টেইনটাকে মোছার জন্য যেটা করতে হবে, একটা ডাম্প ক্লথ নিতে হবে। ডাম্প ক্লথ দিয়ে তারপরে এই যে স্প্রে জায়গাগুলো সেগুলোকে আমি ভালো মতো মুছে নিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, ভালো মতো বোঝা যাচ্ছিল না, আমি একটু লাইট দিয়ে নিলাম যে দেখানোর জন্য কি পরিমাণে ম্যাজিকের মতো কাজ করে। এত ভালো আপহোলস্টারি ক্লিনারটা টেস্কোতেই পাবেন, টেস্কো থেকে নিয়েছি আমি। খুবই ভালো, খুবই ভালো, এত সুন্দর করে কাজ। এবং নট অনলি যে কার সিটে আপনারা ইউজ করবেন তা না, আপনারা কিন্তু বাসার যে সোফাগুলো, আপহোলস্টারি যে সোফাগুলো, সেগুলো তো ইউজ করতে পারবেন। দেখেন একেবারে ক্লিন, একেবারে ক্লিন, কোনো স্টেন নাই, কিচ্ছু নাই, সব একেবারে তুলে নিয়ে আসে এই স্প্রেটা। ম্যাজিকের মতো কাজ করে। বিফোর আর আফটারে দেখেন কি পরিমাণে পার্থক্য।
তো ইজমার জায়গাটাতেও একটা স্টেইন ছিল যেটা তখন আমার চোখে পড়েনি, তো সেখানে আমি স্প্রেটা দিয়ে ডাম্প ক্লথটা দিয়ে মুছে নিচ্ছি। একেবারেই ওয়াও ক্লিন হয়ে যাচ্ছে, জাস্ট ওয়াও ক্লিন। তো এখন আমি সামনের যে ড্রাইভিং সিটটা, রনের সিটটা, সেটাতেও আমি বেশ ভালো মতো স্প্রে দিয়ে নিলাম, কারণ বাইরে সবসময় ড্রাইভিং করে দেখা যায় যে ময়লা হয়ে যায় সিটটা। তো এইসব ময়লা স্টেন দূর করার জন্য স্প্রেটা খুবই ভালো। আর এখন আমি ড্যাশবোর্ডটা ক্লিন করছি। ড্যাশবোর্ডটাকে আমি একটা অ্যান্টিব্যাক দিয়ে প্রথমে ওয়াইপ করে নিচ্ছি, যেহেতু স্টিয়ারিং খুবই ডার্টি হয়ে যায়, হাত দিয়ে ধরা হয়, আর বাইরে যাওয়া আসা হয়, যে কোনো জিনিস ধরেই আবার টাচ করা হয়, সো দেখা যায় জার্মস থাকতে পারে। সে কারণে আমি একটা অ্যান্টিব্যাক দিয়ে প্রথমে পুরো ড্যাশবোর্ড, তারপরে যে প্লাস্টিকের জায়গাগুলো, যেগুলো বেল্ট লাগানোর বাকলগুলো, সেগুলো সামনেটা পুরোটা অ্যান্টিব্যাক দিয়ে আগে মুছে নিচ্ছি। দেখাবো যে কি পরিমাণে ডার্টি হয়ে গেছে ক্লথটা, কি যে ময়লা থাকে যেটা আমরা আসলে খালি চোখে তো দেখি না। এই যে কি পরিমাণে ময়লা। সো মুছে নিলাম। এখন এই যে সিটটাতে স্প্রে দিয়েছিলাম, এখন সেটাকে ক্লিন করে নিচ্ছি ডাম্প ক্লথটা দিয়ে, আবার ভালো মতো মুছে নিচ্ছি। সো স্প্রেটা যেটা করবে, স্প্রে দিবেন, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপর ডাম্প ক্লথ দিয়ে মুছে নেবেন, ব্যাস। সো ইজি টু ক্লিন। বাইরে যখন আমরা ক্লিন করতে দিই বিভিন্ন ক্লিনারের ওখানে, তখন যেটা হয় ওরা ভালো মতো ক্লিন করে না, বাট প্রচুর টাকা কেটে নেয়, প্রচুর চার্জ করে, কিন্তু ভালো মতো ক্লিন হয় না, মন মতো হয় না, কোথাও না কোথাও ডার্টি থেকেই যায়। পরে যখন গাড়ি কালেক্ট করতে আসা হয় দেখা যায় যে এখানে ক্লিন না, ওখানে ক্লিন না, ডার্টি থাকে। তো সেই আসলে বাইরে ক্লিন করে সেই শান্তিটা হয় না, এই জন্য নিজে ক্লিন করা ভালো, একেবারে মন মতো ক্লিন করা হয়। তো এখন আমি ওই ড্যাশবোর্ড ক্লিন করার ওয়াইপ সেটা নিয়ে আবার ড্যাশবোর্ডটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এতে করে যেটা হচ্ছে, ড্যাশবোর্ডটা একটু শাইনি হচ্ছে, একটা সুন্দর স্মেল হচ্ছে। তো এইভাবেই আমি গাড়িটাকে ক্লিন করি, যেটা নাকি খুব সুন্দর, একেবারে প্রফেশনাল ক্লিনের মতো হয়ে যায়, বোঝা যায় না যে নিজে ক্লিন করা হয়েছে, খুবই সুন্দর, ইজি টু ক্লিন। তো এই তো আমার গাড়ি ক্লিন করা হয়ে গেছে, দেখেন কি পরিমাণে সুন্দর চাকাচাক পরিষ্কার হয়েছে। কেউ বুঝবে না যে এখানে কোনো স্টেইন ছিল, ময়লা ছিল, কি সুন্দর ক্লিন হয়ে গেছে। এইটাই ছিল আমার আজকের ওভারঅল ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।